হ্যাঁ রে ছোট, বলছি তোর বান্ধবীদের সবাইকে কার্ড পাঠিয়ে নেমন্তন্ন করেছিস তো? আচ্ছা, এই শেষ মুহূর্তে নেমন্তন্ন করা হলো বলে কেউ কিছু মনে করেনি তো? থাক না মাসিমণি, বলছিলাম যে এখনই কাউকে বলার দরকার নেই। না মানে মেশো তো চায় না না আজকেই সবাই এসে পড়ুক। দাদা হয়তো ওই বিয়েতে সবাইকে নেমন্তন্ন করতে চায়নি, কিন্তু আত্মীয় স্বজন, কাছের বন্ধু বান্ধব তারা তো এমনিতেই আসবে বিয়ের জন্য, তাদের তো বলা হয়েছে। তো তারা যদি একদিন আগে আসে তাহলে কিসের ক্ষতি, মানে অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে। আজ কাউকে আসতে বলার দরকার নেই, যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে বারণ করে দাও। এই যে স্যার, হ্যাঁ আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন না সেটা খুব ভালো কথা, কিন্তু নিজেকে কি ভাবেন বলুন তো? না মায়ের কথা ভেবে তো ঠিকঠাক সময় বাড়ি আসতে হয় নাকি? তোমার কাকিমণি সারাক্ষণ কত মিস করে বলো তো বাবান? সারাক্ষণ তোমার নামে চোখে জল ফেলে, দেখো এখনো রান্নাঘরে গিয়ে চোখে জল ফেলছে। হ্যাঁ রে বাবান, তোর মা সারাক্ষণ শুধু তোর কথাই বলে। পাটিসাপটা হলো তো চোখে জল, নাকি বাবানটা খুব খেতে ভালোবাসে পাটিসাপটা। পোস্ত ভরা হলো চোখে জল, বাবানটা খায় না। উফ, ছেলেটা এতদিন বাদে বাড়ি ফিরলো, এই সমস্ত কি কথা? ওকে এইসব কথা বলে দুর্বল করে দিও না তো। না না রূপা, আমার বাবান দাদু ভাই দুর্বল হওয়ার মতন মানুষই নয়। আমি তো সকলের কাছে গর্ব করে বলি, ওর কাছে কাজটাই হলো ভগবান। ও একা দু হাতে কাজ করতে পারে। সব তোমাদের আশীর্বাদ ছাড়নি। অত ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তুমি, জেঠুমুনি, জেম্মা, তোমরা না থাকলে হয়তো এতদিনে বানের জলে ভেসে যেতাম। কিরকম পাকা পাকা কথা বলছে দেখো, খুব কথা শিখেছো না? যাও মার কাছে যাও, যা বাবা যা, মার কাছে যা, মার চোখের জল মুছে গিয়ে যা। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। আচ্ছা মা, তুমি কাঁদছো কেন বলো তো? আমি তো চলে এসেছি। কাঁদছি না তো, কাঁদছি কোথায় আমি? আমি কি তোর কেউ হয়েছি কাঁদবো? সরি, ভেরি ভেরি সরি। মা তো তোর পর, যদি আপন হতো এরকম একটা শুধু সরি বলে তাই মুক্ত হতে পারতিস না? দিনের পর দিন তুই আমার কাছে থাকিস না বাবা। যখন কখনো ফোন করি অর্ধেক সময় ফোনটা পর্যন্ত রিসিভ করিস না। তুই কি ভাবিস রে? তোর মায়ের একটুও চিন্তা হয় না? অবশ্য তুই তো এখন আমরা সেই ছোট্ট বাবানটা নেই, তাই না? কত বড় হয়ে গেছিস তুই, এখন প্রতীক সেনগুপ্ত হয়ে গেছিস। না মা, আমি চিরকাল তোমার কাছে সেই ছোট্ট বাবানই থাকবো। আর এখন তো আমি কদিন আছি, ছোটদার বিয়ে বউ ভাত কাটিয়ে তারপর ফিরবো। আর এই কদিন আমি তোমার সাথে অনেক অনেক গল্প করবো, আমরা অনেক অনেক কথা বলবো। হ্যাঁ রে বাবা, কিরকম চেহারা হয়েছে রে তোর? বাইরের খাবার খেয়ে খেয়ে কিরকম চোখ মুখ সমস্ত বসে গেছে বাবা। তো শোন,
এই কদিন আমি কোনো কথা শুনবো না। আমি নিজের হাতে রান্না করে আমি নিজের পাশে বসে তোকে খাওয়াবো। খাবে তো বাবা? থাকবে তো? খাবো। কি ব্যাপার বলতো দাদা ভাই, তুমি কেন চাইছো না আজকে বাইরের লোককে ইনভাইট করতে? দেখো, সবকিছুর জন্য কৈফিয়ত আমি তোমাকে দেবো না তনুশ্রী। কিন্তু দাদা ভাই, আমি তো আমার ফ্রেন্ডসদেরকে অলরেডি ফোন করে ইনভাইট করে ফেলেছি। মেজো জেঠু, আমিও তো আমার বন্ধুদের বলে দিয়েছি আসতে। কেন বলেছো? কি করে বুঝবে বলো দাদা ভাই? বিয়েটা তো লুকিয়ে চুরি করার কোনো ব্যাপার নয়। তাহলে আমরা কেন লুকিয়ে চুরি দেবো বিয়েটা? নাকি এই বিয়েতে এমন কোনো লুকানো ঘটনা ঘটতে পারে বলে তুমি চাইছো না বাইরের লোকজনকে ইনভাইট করতে? বিয়েতে তো লোক আসবেই, কিন্তু বিয়ের আগে এই ধরনের অনুষ্ঠানে অনেক লোক এলে মুশকিল। তারা নানা প্রশ্ন করবে, কোথা থেকে কি ফাঁস হয়ে যাবে। না না, বিয়ের আগের এই অনুষ্ঠানগুলোকে আমাকে আটকাতেই হবে। কাল ভোর থেকে বিয়ে শুরু হবে। আজ রাতে আর নাচ গান হইচই করে শরীর খারাপ করতে হবে না। তাই বলছি যে আগে কাউকে বলার দরকার নেই। ওই সন্ধ্যের পরে সবাই আসবে বিয়ের মণ্ডপে, বরকনেকে আশীর্বাদ করে খেয়ে দিয়ে চলে যাবে, ব্যাস। শুনছো শুনছো শোনো না একবার, শুনছো শুনছো? যা মাসিমা, আপনার আর তাহলে সঙ্গীতে নাচা তো হলো না। ছোটদা, চলো আমরা যাই, ওই ক্যাটারারের ভদ্রলোক এসে বসে আছেন, ফিক্স করে নি ব্যাপারটা। চলো 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 যাই। চল। দূর, আমার কিচ্ছু ভালো লাগছে না। সত্যি বাবা, কোনো মানে আছে? আচ্ছা ঠিক আছে, তোমাকে এত মন খারাপ করতে হবে না। তোমার বিয়েতে এসব মেহেন্দি সঙ্গীত সব কিছু হবে। চুপ কর তো। আমার একদম ভালো লাগছে না, আমি চললাম। আরে কি বুঝলে মা? কিছু একটা হচ্ছে। কি ব্যাপার বলতো? এই বিয়ে বাড়িটা কিন্তু আমার আর 5টা সাধারণ বিয়ে বাড়ির মতো মনে হচ্ছে না। ঠিক বুঝেছ মা, এই কদিনে অনেক ঘটনা ঘটে গেছে। ঘটনা? কি ঘটনা? বলবো বলবো, সব বলবো। আগে আমাকে নিজেকে সবটা বুঝে নিতে দাও। কোনো না কোনো একটা ব্যাপার তো লুকোনো হচ্ছেই, কিন্তু সেটা কি লুকোনো হচ্ছে সেটা আমাকে জানতে হবে। হাতে আর সময় নেই মা, আজ বাদে কাল বিয়ে। আমাকে এবার শেষ চেষ্টাটা করতেই হবে, সবটা আমাকে জানতেই হবে। এই সমস্ত সেন্টিমেন্টাল কথাবার্তা বন্ধ করবে ছোট বৌদি। ছেলেটা এতদিন বাদে বাড়ি ফিরলো। না দাদা, এইসব আমার একদম পছন্দ নয়। কেন এমন একটা ভাব করছে ছোট বৌদি যেন বাবান এতদিন জঙ্গলে ছিল? আরে বাবা, মায়ের হাতের খাবার, বাড়ির খাবার না খেলে বাবানের জীবনটাই নষ্ট হয়ে যাবে? আচ্ছা, এটা কখনো হয়? ও কি মনে করেছিল যে ও আঁচলের তলায় বাবানকে রেখে দেবে সারা জীবন আর মানুষ হয়ে যাবে ছেলে? এই যে তুমি দাদা ওকে কাজ শিখিয়ে ব্যবসায় ঢোকালে, তাতে কার লাভ হলো? কার লাভ হলো আখেরে? বাবানেরই তো। কিন্তু তুমি দেখো ছোট বৌদি কোনোদিন সেটা স্বীকার করে? এভাবে বলো না ঠাকুরজি, ছোট কিন্তু একথা সব সময় স্বীকার করে। যত যাই হোক, মার মন তো, বাবান তোর একটা মাত্র ছেলে। হ্যাঁ, মা বলেই তো ওর আরো বোঝানো উচিত কি করে নিজের পায়ে দাঁড়াতে হয়, কি করে আরো উন্নতি করতে হয়, কি করে কোম্পানিকে আরো এগিয়ে নিয়ে যেতে হয়। এই সমস্ত কিচ্ছু না করে পিছু ডাকে খালি। এখন আর এসব কথা একদম নয় পিসুমনি, এখন শুধু ছোটদার বিয়ে নিয়ে ভাবো। আচ্ছা, এবার তো আমি চলে এসেছি, এবার বলো যে কি কি কাজ আছে। কি কি কাজ বাকি আছে সেটা না হয় পরে বলবো, কিন্তু তোকে যে কাজের দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা কমপ্লিট করতে পেরেছিস? মেজদা ভাই, তুই তো কেটারিং এর কথা বলছিস তো? হ্যাঁ, আমি ফোনে সব বলে দিয়েছি, সময় মতো সমস্ত চলে আসবে।
দেখ দেখ রূপা, এই হচ্ছে আমাদের বাবান। কাজের মধ্যে ব্যস্ত থাকলেও দায়িত্ব পালনে কোনো খামতি রাখিনি। আচ্ছা জেঠুমনি, তুমি যে কি বলো, কি করে কমতি রাখবো বলো তো? কার বিয়ে দেখতে হবে? আমাদের ছোটদার বিয়ে, কিরিয়ালি না। আচ্ছা তুই বল, কোনো কমতি রাখলে চলে? হ্যাঁ, তো এতদিনের অপেক্ষা করা বিয়ে বলে কথা, বুঝতেই পারছিস। হ্যাঁ, সে তোরা যাই বল, তবে আকাশের বিয়ে দিতে কিন্তু আমরা একটু দেরি করে ফেললাম। ওই দেখো। আচ্ছা মেজদা ভাই, তুই যে কি বলিস না, এ দেখ দেরি তো হতোই। দেখ এই যে ছোটদা কলেজে ভর্তি হলো, 3rd ইয়ারে উঠলো, তারপর তো 1st ইয়ারের পাত্রী পেল। যদি আমরা আগে বিয়েটা দিয়ে দিতাম তাহলে এই পাত্রীটা কোথায় পেতাম বল? ও বাবান, তুইও ওদের দলে ভিড়ে গেলি তো? এটা কিন্তু তুই ভালো করলি না, একদম না। আচ্ছা ছোটদা তুই বলতো, এখন তোর ভালো আমি কি করে করবো? হ্যাঁ, তোর তখন ভালো করতে পারবে শুধু একজনই। তোর জীবনে এখন একটাই মায়া, আর তার নাম হলো ছায়া। এক সেকেন্ড, তুই ছায়ার নামটা কি করে জানলি? জানি বুঝলি, সব খবর আমার কাছে আছে, আমার নেটওয়ার্ক ভীষণ স্ট্রং। দেখ আমাদের হবু ছোট বৌদি হলো শ্রীরামপুরের অলোকেন্দু অধিকারীর মেয়ে ছায়া অধিকারী, ছোটদার কলেজের জুনিয়র, বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ে, আর তার সাথে সাথে আবার ডাক্তারিও করে। ডাক্তারি? হ্যাঁ কাম্মি, মনের ডাক্তার। তবে সবাইকে দেখে না, একমাত্র ছোটদার মনের চিকিৎসা করে। তবে রে আরে ছায়া, তুমি? কেউ নেই। আরে হ্যাঁ, আমি সত্যি বলছি, কেউ নেই। এলিনা মজা করছিল তোর সাথে। তোমরা সবাই আমাকে ফাঁসাচ্ছ তো? ঠিক আছে, এর কিন্তু প্রতিশোধ আমি একদিন নেবই বলে দিই। আরে তুই ছোট, এই কেন পিছনে লাগছো? দাদা বলছি, নেমন্তন্ন তো অনেক বাকি গো। সবাইকে তো আর বলা যাবে না, কারণ সবার সামনেই নাটকের পর্দা উঠুক আমি চাই না। শোন রূপা, বলছি এত তাড়াহুড়ো করে বিয়েটা হচ্ছে, সবাইকে বলা তো সম্ভব নয়। ছেড়ে দে, যতটা পারিস লোক কমিয়ে দে। এ কি কথা? আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করবি না? বেশিরভাগই তো আমি বলে দিয়েছি আত্মীয় স্বজনদের, আর ছেলে মেয়েরাও তাদের বন্ধু বান্ধবদের বলেছে। হ্যাঁ, আমিও আমাদের কোম্পানির সবাইকে নেমন্তন্ন করে দিয়েছি। এখন লোক কমাবো কি করে? তোমরা তো জানো না বিয়ের দিন ঠিক কি হতে চলেছে, তাহলে বুঝতে আমি কেন চাইছি না বেশি বাইরের লোককে নিমন্ত্রণ করতে। সে কি রে, বিয়েতে মেহেন্দি সঙ্গীত কিচ্ছু হবে না? এই ছোটদা, আরে বিয়েটা তো তোর, তুই জেঠুমনিকে একটু ম্যানেজ কর না, একটু ভালো করে রিকোয়েস্ট কর, দেখ জেঠুমনি ঠিক রাজি হয়ে যাবে। আরে এখন আর রাজি হয়ে কি হবে বলতো? কালকে বিয়ে, এইটুকু টাইমের মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা অ্যারেঞ্জ করতে পারবে না। দূর বাবা, ড্রপ কর, আমি বলছি শোন, ড্রপ কর। না আমার কথা শোন, দেখ যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করে ওদের কাছে এটা জাস্ট বাহাতের খেলা, আজ বললে কাল করে দেবে। আর ছোটদার বিয়ে কি রোজ রোজ হবে নাকি? এই ছোটদা, তুই চুপ করে আছিস কেন? কিছু তো বল। আরে আমি কি বলবো? যার ডিসিশনে এই বিয়েটা হচ্ছে, যার মতে এই বিয়েটা হচ্ছে, সেই তীর্থঙ্কর সেনগুপ্তকে গিয়ে বল। আমি কিন্তু এসবের মধ্যে নেই। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি জেঠুমনির কাছে যাচ্ছি। আমি জেঠুমনির কাছে গিয়ে ভালো করে রিকোয়েস্ট করে বলবো, দেখবি জেঠুমনি মেহেন্দি সঙ্গীত সবকিছুর জন্য রাজি হয়ে যাবে। তোর দ্বারা কিচ্ছু হবে না, জেঠুমনির কাছে গিয়ে বললে। কাউকে কোথাও যেতে হবে না, বাবার সাথে আমার কথা বলা হয়ে গেছে। কি বাপি রাজি? তাহলে আমি আমার সব ফ্রেন্ডসদের ফোন করে দিচ্ছি। আর ভাইয়া তুই কি গানে নাচবি বল, আমি কোরিওগ্রাফারকে জানাবো। কীর্তনের সাথে। সবাই একসাথে কি সুন্দর ভুলে গেলে যে এই বাড়িতে প্রত্যেকটা বিয়ের আগে কৃষ্ণ পুজো হয়। তো মা যদি সন্ধ্যাবেলা কৃষ্ণ পুজো করেন তাহলে মেহেন্দি সঙ্গীত কখন হবে এগুলো? ও হ্যাঁ তাই তো, আর বাড়িতে পুজো হলে তো কীর্তন হবেই। আমি না হয় একটু নাম গান করবো, ওসব সঙ্গীত টঙ্গীত থাক। ধুর তুমি চুপ করো তো মেজো বৌদি। ও বৌমনি আমরা কি একটু মজা করবো না? ছেড়ে দাও না লীনা, দেখো বাবা এমনি চাইছে না যে বিয়েতে বেশি লোকজন আসুক, তুমি কেন জেদ করছো বলো? আচ্ছা কেন কেন বলো তো বৌমনি, বিয়েতে তো এমনিতেও অনেক লোক আসবে, অমনিতেও অনেক লোক আসবে, সেখানে যদি আর কিছু লোক বেশি আসে, একটু নাচ গান হয়, তাহলে ক্ষতি কি? দেখো আমি জানি না এত কিছু সেটা কি হবে, তবে হ্যাঁ বাবা কিন্তু সবাইকে পুজোর সময় থাকতে বলেছেন, বলে দিলাম। আমি থাকবো না। ওকে, থাকতে হবে না, তাহলে আমি আলাদা করে যেটুকু মেহেন্দি পারমিশন জোগাড় করেছিলাম আমি বাবাকে গিয়ে না করে দিচ্ছি। ফাইন। মেহেন্দি পারমিশন, তারপরে মেহেন্দি পরবো আমরা। ইউ আর দ্য বেস্ট বৌমনি, দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। আচ্ছা হয়েছে বাপি, ও বাপি, বাপি প্লিজ পারমিশনটা দিয়ে দাও বাপি, প্লিজ প্লিজ। দেখো আমি তো তোমার সব কথা শুনি, তুমি যা বলো আমি সেটা করি, আমার এই একটা কথা তুমি শোনো না বাপি, প্লিজ বাপি। দেখো একটু পারমিশনটা দাও, এই মেহেন্দি সঙ্গীতের পারমিশনটা প্লিজ দাও বাপি, প্লিজ। কেন অবুঝের মতো কথা বলছো? তুমি তো জানো যে আমি বেশি লোক অ্যাভয়েড করতে চাইছি। কিন্তু তাও একবার একটু দাও। ছায়া, তুই কেন এভাবে জেদ করছিস? মেশো, ওর কোনো কথা শুনতে হবে না, ও অবুঝের মতো কথা বলছে। এই শোন, আমি অবুঝের মতো কথা বলছি? হ্যাঁ আরে বাবা, আমি কি বলছি যে বাইরের সব লোককে ডাকতে? তুই, আমি, মা, কাকিমণি, আমরা সবাই মিলে একটু মজা করি না? কি হবে তাতে? কোনো দরকার নেই এরকম মজা। আলো, দরকার আছে। তুই এটা কেন ভাবছিস না বলতো? তুই আর কয়েকটা ঘন্টা আমাদের সাথে থাকবি, তারপর তোর বিয়ে। হচ্ছে কি? দেয়ালেরও কান আছে। ও বাপি, বাপি প্লিজ প্লিজ একটু পারমিশন দাও। দেখো আমার চেনা একজন আছে, আমি তাকেই বাড়িতে ডাকবো আর সবাইকে মেহেন্দি পরিয়ে দেবে। প্লিজ বাপি প্লিজ। এই শুনছো, আমি তখন থেকে শুনছি মেয়েটা একটু বায়না করছে, একটু মেহেন্দি পরবে বলছে। কেন তুমি বারণ করছো গো? বিয়ের দিন মেয়েটা খালি হাতে ঘুরে বেড়াবে বলো? আজকাল তো সবাই মেহেন্দি পরে। আর শুধু আমি কেন পরবো? এই যে আমার মায়ের হাতটা, আমার মায়ের হাত থেকে কম সুন্দর? মা তো মেহেন্দি পরবে। এই চুপ কর, বাজবে কোথাকার। শোনো না, বলছি যে একটা কথা বলবো, তুমি না আর বাধা দিও না। দেখো বিয়ে বাড়িতে একটু আনন্দ হইচই সবাই মিলে, এটাকে আর বাধা দিও না গো। দীপু অনেক আশা করে আছে, ও ফোন করে সব বন্ধুদের ডেকে ফেলেছে, ছোটও খুব আনন্দ করবে। তুমি আর রাগ করো না, আর বাধা দিও না, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি মেহেন্দির পারমিশন দিচ্ছি, কিন্তু খালি বাড়ির লোকেরা থাকবে, বাইরের কেউ থাকবে না, ঠিক আছে? কি বলছো দিদি ভাই, আমরা পুজোর মধ্যে মেহেন্দিটা পরবো কখন? আমি অলরেডি একজনকে ফোন করে বলে দিয়েছি, সে এসে আমাদের মেহেন্দি পরিয়ে যাবে, আমরা সবাই আমাদের পুজোর ফাঁকে ফাঁকে সময় বুঝে মেহেন্দি পরে নেব। ও আচ্ছা, কিন্তু শোনো না, আমি একটা বুদ্ধি দেব। আমাদের পুজোটা হয়ে গেলে ওই কীর্তনের সাথে আমরা সবাই না হয় একটু নেচে নেবো, তাহলে সঙ্গীতটাও হয়ে যাবে। কেমন? না না, আমি অত কিছু ভাবছি না। আমি ভাবছি যে আগে আমি মেহেন্দি পরবো, আমরা সবাই মেহেন্দি পরার পর ভাইয়ার বিয়েতে একটা ব্যাচেলার পার্টি হবেই। আর ভাইয়া শোনা বলছে তখন না ড্রিঙ্কসের ব্যবস্থাটাও করিস। কি ড্রিঙ্কস? হ্যাঁ খুব সাহস হয়েছে না তোমার? হ্যাঁ আরে কোল্ড ড্রিঙ্কস রে বাবা। সাহস নয়, দুঃসাহস। এতক্ষণ ধরে ব্যাচেলার পার্টি, মাস্তি, ড্রিঙ্কস সবই আমার কানে আসছিল। আসলে কি জানো, উড়তে আমাদের সবার ভালো লাগে, কিন্তু নিজের ডানায় কতটা জোর আছে সেটা আগে বুঝে নিতে হয়। বলছি কি পিসুমনি, তুমি একদম আমাদেরকে নিয়ে চিন্তা করো না। আর তুমি শুধুমাত্র কেনই বা উঠে আসতে গেলে? এমনিতে তোমার শরীরটা খারাপ, আমরা সবকিছু জেঠুমনির কথা বাধ্য হলাম আসতে বাবান, সবটাই শুনেছি আমি বাইরে থেকে।
তুই তো বাইরে বাইরে থাকিস কাজের জন্যে, সেখানে শাসনের বালাই নেই। তুই কিভাবে লাইফ লিড করিস, দাদা কিরম ভাবে তুই থাকছিস আমরা কেউই জানি না, জানতে পারি না। আমি তোকে বলছি এই সমস্ত নানান রকম বুদ্ধি ওদের মাথায় দিস না, যাতে ওরা উচ্ছন্নে যায়। বিএম, পিসিমণি বাবানকে এরকম একটা কথা বললো কেন? এতদিন বাদে ছেলেটা বাড়িতে ফিরেছে আর এইভাবে কথা শোনালো পিসিমণি। আমি না আমি জাস্ট বিলিভ। ছাড় না ছোটদা, এগুলো নিয়ে একদম টেনশন করিস না। দেখ কালকে তোর বিয়ে, হ্যাপি থাক তো, আনন্দে থাক। আনন্দটা ছাই, তোরা তো খুব লাফাচ্ছিস। তোরা তো বুঝতে পারছিস না আমার কপালে কোন জ্ঞান দিদি আসতে চলেছে। তোরা ওই ছায়া অধিকারীকে চিনিস না রে, ও তো জীবনে হাসেই না। দেখ গিয়ে হয়তো গোমরা মুখে চশমা পরে মুখে বই গুজে বসে আছে, বিয়ে তো করছে না, আমায় যেন উদ্ধার করছে।